হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। ভাবছো তো এত সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লাম? সো যদি জানতে হয় আমরা কোথায় যাচ্ছি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমাদের বেরোনোর কথা ছিল ভোর 5টায়, তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে সকাল 7টা। আমাদের ড্রাইভার অনেক রেগে গেছিলো আমাদের ওপর। আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়েছিল আমরা সেখানে চলে এসেছি। এই দেখো সব লাগেজপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে তুলে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দার্জিলিং আমাদের একটা শ্যুট ছিল মিথিয়া 2। রিলিজ হলে আমি অবশ্যই লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আরেকটা কথা, ভিডিওটা কিন্তু আমার কয়েক মাস আগের করা ছিল, তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই। আর ড্রাইভার দাদা কিন্তু আমাদের উপর ভীষণ রেগেছিল, আর রেগে থাকার কারণটাও কয়েকদিন আগে আমি আমার ফটো পাঠিয়েছিলাম, তো আমার ফটো দেখে আমাকে ওরা সিলেক্ট করে নিয়েছিল। আর সিলেক্ট হওয়ার পরও আমি কিন্তু অনেক টেনশনে ছিলাম, কারণ যেহেতু আমি একটা কাজ করি নার্সিংহোমে, তো ভাবছিলাম ওখানে কি করে ম্যানেজ, যার জন্য আমি প্রথমে বলেছিলাম যাব না, তারপরে আবার বলেছি যাব। এই করেই আমাদের লেট হয়ে গেছিলো। ড্রাইভার দাদা কিন্তু আমাদের ভালো মতো স্পটে পৌঁছে দিয়েছে, আর স্পটে পৌঁছেই কিন্তু আমরা সব লাগেজপত্র নামিয়ে নিয়েছি। আর এখন ভেতরে যাব, চলো দেখা যাক কী হয়। এই দেখো আমরা কিন্তু ওপরে যাচ্ছি, আর অনেকটাই উঁচু ছিল, তো আমি পরেছিলাম রেন শু। আমার একটু উঠতে কষ্টই হচ্ছিল, তবে কি আর করা যাবে, উঠতে তো হবেই। এই দেখো আমরা অনেক কষ্ট করে কিন্তু উঠে গেছি, আর এই দেখো অনেক লোকজন চলে এসছে। তো আমরা আমাদের রুমে গিয়ে লাগেজপত্র সব রেখে এখানে লগ ইন করতে চলে আসছি। এখানে লগ ইন করতেও আমাদের একটু টাইম লেগেছিলো, কারণ অনেক জায়গায় সিগনেচার করতে হয়েছে। এইদিকে আমাদের সব কিছু হয়ে গেছে, আর এখন আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। দেখো এখানের ওয়েদারটা কিন্তু এত ঠান্ডা ছিল, কি বলবো তোমাদের, আর দেখতেই পারছো এত। আর এখন আমরা চলে যাব ব্রেকফাস্টের এখানে। অ্যাকচুয়ালি আমরাও তো বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল, তো আগে ফটাফট এসে ব্রেকফাস্টটা করে নিলাম। এই দেখো আমার জানু খাচ্ছে এখানে, আর এখানে সবাই খাচ্ছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন যাচ্ছি চেঞ্জিং রুমে। অ্যাকচুয়ালি আমাদের কোন ড্রেসটা আমাদের মানাবে সেই হিসাবে ওরা আমাদের, তারপর আমরা চলে গেছি মেকআপ রুমে। আর এই দিদিটা আমাকে অনেক সুন্দর করে মেকআপ করে দিয়েছিল, একদম সিম্পল মেকআপ। আমি বলেছিলাম একদম সিম্পল লুক করতে। আমার কিন্তু মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে অনেক লোক আসা বাকি ছিল, তো আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। আর আমরা একটু টিলসও বানিয়ে নিয়েছি, এই টাইমে সুযোগ পেয়েছি বানিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের সামনে এখন কে দাঁড়িয়ে আছে, তোমরা যদি চিনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার সাথে একটু গল্প করছিলাম। তারপর আমাদেরকে বলছিল লাঞ্চ করে নিতে, কারণ পরে শ্যুট শুরু হয়ে গেলে তারপর আর লাঞ্চ করা যাবে না। তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। যদিও আমার তখন খিদে পাইনি, একদমই খিদে পাইনি, তবুও সবার সাথে একটু করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমাদের লাঞ্চে অনেক খাবার ছিল, যার যেটা পছন্দ সে সেটাই খেয়েছে, তবে আমি একটু একটু করে সবই খেয়েছিলাম। আর এই দেখতে পাচ্ছ এই দিদিটা আমার সাথে সব সময় ছিল। তারপর দেখো এখানে আমাদের রুশাদ রানার সাথে দেখা হয়ে গেছিলো, তো তাকে বললাম যে একটু ফটো তুলবো। তো তারপর উনি আমাদের সাথে অনেকগুলো ফটো তুলেছিল। এত বড় একটা অ্যাক্টরস হয়ে কোনো অহংকার নেই, কিচ্ছু নেই, খুব ভালো লেগেছে ওনার সাথে মিট করে। তারপর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, এখানে বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, তারপর একটু ফটো তুলে নিয়েছিলাম সবাই মিলে। আর এইদিকে কিন্তু ক্যামেরা ট্যামেরা সব কিছু সেট করছিল ওইদিকে ওরা। আর এখানে বসে থাকার পর তো আমাদের ভীষণ ঠান্ডা লেগে গেছিলো সববার, কারণ এত কুয়াশা, একটু পর মনে হচ্ছে যেন পাশ দিয়ে ধোয়া যাচ্ছে। ওয়েদারটা জাস্ট অসাম ছিল, অসাম। এখন কিন্তু আমরা শ্যুটের জন্য ভেতরে চলে এসেছি। অ্যাকচুয়ালি ভেতরে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ ছিল না, ফোন, তবুও আমি একটু একটু ভিডিও করেছি যতটা পেরেছি। তারপর তো ভেতরে আমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছিল কি করতে হবে না করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের এখানকার পার্টটা ছিল যে আমরা জুহির বার্থডেতে গিয়েছি, বার্থডে সেলিব্রেট করতে। অ্যাকচুয়ালি জুহিটা কে বলো তো? জুহিটা হচ্ছে মিথিয়া 2 যে নায়িকা, সেই তার নামই ছিল জুহি। এই ছিল আমাদের নায়িকা জুহি। তো তোমাদের যদি ওনার নামটা মনে থাকে তাহলে কমেন্টে জানিও। অ্যাকচুয়ালি আমার ওনার নামটা মনে নেই, তাই আমি বলতে পারলাম না। তবে ভেতরে কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগছিল। অ্যাকচুয়ালি একটু সেলিব্রিটি মনে হচ্ছিল, বেশ ভালো লাগছিল এত কিছু দেখে, এত ক্যামেরা ট্যামেরা এত কিছু দেখে খুব ভালো লাগছিল। তারপর কিন্তু আমরা একটু ব্রেক দিয়েছিল আমাদেরকে, তারপর ওনারা কোনো একটা সিরিয়ালের, তো আমি ওনাদের নাম জানি না তাই বলতে পারলাম না নামটা। এই দেখো এগুলো কিন্তু সবই ফলস ছিল। আমরা অনেক নাচানাচি হই হুল্লোড় অনেক মজা করেছিলাম, বাট সেগুলো তো করা হয়নি, ভিডিও তো এমনি অ্যালাউ ছিল না।
একটু একটু করে যতটুকু পেরেছি করেছি। আর এখন আমরা চলে আসলাম চেঞ্জিং রুমে। তো আমাদের এই সব চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের বাড়ি যেতে হবে। আর আমাদের শ্যুট শেষ হতে হতে প্রায় 8টা বেজে গেছে। আর আমি চেঞ্জ করে নিয়েছি, আর খুব ঠান্ডা ছিল। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো। শরীর অনেক টায়ার্ড হয়ে গেছিলো, ভাবছিলাম কখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে কখন ঘুমাবো এটা ভাবছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে আবার যেতে হবে ডিউটি, তার জন্য খুব টেনশন হচ্ছিল যে কখন বাড়ি পৌঁছাবো। বাড়ি পৌঁছাতে প্রায় আমাদের 12:30 বেজে গেছিলো। ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।